এর পাশে সব বিলের মাছ। এটা কোন নদীর? এটা পদ্মার। কত করে দিচ্ছেন কাচকি? কত? 120 টাকা কি পোয়া? 480 টাকা কেজি। আজকে বাজারে মাছ কম দেখতে পাচ্ছি। ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কোথাকার ট্যাংরা? নদীর দিলপাশার। দিলপাশারের চলন বিলের ট্যাংরা কত করে এটা ভাই? 500 রাখা যাবে। 500 রাখা যাবে দেশি ট্যাংরা। বাহ, অনেক দিন পর কাকিলা মাছ দেখতে পাচ্ছি। এটা দেশিটা না? দেশি দেশি, এগুলো আমাদের না। সাগরেরটা না তো? না 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 না, এটা আমাদের এলাকার। এটাও চলন বিলের না ভাই? না, এটা হলো আপনাদের নদীর। কত করে দিচ্ছেন ভাই? ওটা 800 টাকা কেজি, 750 টাকা দাম। এর নিচে হয় না ভাই? 600? না 600 হয় মনে? 700 কেনা ভাই, 700 টাকা কেনাই। আর এই গোচই কত দিচ্ছেন? 1100 টাকা কেজি। 1100 টাকা কেজি, একদম চকচকে চেহারা। 700 দেওয়া যায় না ভাই? 700 দিলে কেনা যাবে, 1 কেজি দিলাম। 1 কেজি দেন, একটু বড় সাইজের দেন। হ্যাঁ হ্যাঁ, আমি দিতেছি। 250 টাকা পোয়া বেশি, আজকে একটু ডাইরেক্ট কম। আজকে বাজারে কিন্তু মাছও কম দেখতে পাচ্ছি। ভাইয়ের কাছে অনেকদিন পর কাকিলা মাছ দেখতে পাচ্ছি। একটু বড় সাইজ দিয়েন ভাই। একটু কাকিলা মাছ কিনি, অনেকদিন এই মাছটা পাই নাই বাজারে। আর এটা শীতের সময়ই বেশি ওঠে, অন্য সময় তেমন একটা দেখা যায় না। ভুনা ভুনা করে রান্না করলে খুবই স্বাদ এই মাছ। অনেকদিন পর পেয়ে গেলাম নদীর কাকিলা মাছ। বাজারে পেয়ে আর লোভ সামলানো গেল না, নিয়ে আসলাম কাকিলা মাছ। আজ দুপুরে রান্না করে দিবে, মাছ খাবো দুপুরে ভাত দিয়ে। কাকিলা মাছ ভুনা হবে। অনেক সুস্বাদু এই মাছটা, নদী ছাড়া পাওয়া যায় না। মিঠা পানির সুস্বাদু মাছ দুপুরের জন্য রান্না হচ্ছে আজকে। নাও কাকিলা মাছ ভুনা করে দাও। আজকে বাজার থেকে নিয়ে আসছি একদম ফ্রেশ নদীর কাকিলা মাছ। অনেক বড় বড় তো। হ্যাঁ, এটা নদীর কাকিলা মাছ। সাগরেরটা কিন্তু অনেক বড় বড় হয়, বিশাল বিশাল সাইজের হয়। কিন্তু সাগরেরটার চাইতে মিঠা পানির যেটা, সেটা খেতে আরও বেশি সুস্বাদু। এটা ভুনা করে খেতে দারুণ মজা।
এই যে আমাদের গ্রামের বাড়ি থেকে লাউ উঠিয়ে নিয়ে আসা হয়েছে, এখন এটা দিয়ে মাথা দিয়ে রান্না করব, বোয়াল মাছের মাথা মাছ দিয়ে রান্না করব, আর রান্না করব হলো ইয়া মাছ, বিলের কাকিলা মাছ। কাকিলা মাছ। আর এই মশলা টশলা সব ঠিকঠাক করে নিছি। পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ, টমেটো কুচি দিয়ে দিলাম, একটু পানি, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, রসুন বাটা, স্বাদ মতো লবণ। মশলা কষে উঠছে, এখন ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিলেই মাছ সিদ্ধ হয়ে যাবে। তারপরে ভুনা ভুনা করে নেব, সুন্দর মতো ভুনা ভুনা পরে করে নিব। এখন একটু মাছটা সিদ্ধ হোক, সামান্য একটু গরম মশলা দিয়ে দেব। সুন্দর ভুনা ভুনা হয়ে গেছে, নামায় ফেলবো এখন। বিসমিল্লাহ। লাউ রান্না করার জন্যে কড়াই উঠিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম লাউয়ের জন্যে, পেঁয়াজ কুচি আর একটু মরিচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা। ধুয়ে রাখা মাছ দিয়ে দিলাম, মাছ কষানো শেষ, এখন হলো মাছ উঠে ফেলি, তারপরে লাউ দিয়ে দেব।
এখন মাছের মাথা বা মাছ যেগুলো আছে সব কষানো মাছ দিয়ে দিলাম। একটু গরম মশলা দিয়ে দিলাম। সুন্দর তরকারি হয়ে গেছে, মাখো মাখো। এখন নামায় ফেললাম, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, চমৎকার চমৎকার রান্না হয়ে গেছে। রান্না হলো বিলের কাকিলা মাছ আর গাছের লাউ দিয়ে বোয়াল মাছের মাথা, সাথে কিছু মাছও আছে, আছে সবজি আর লাল শাক। এগুলো সব গ্রাম থেকে এসছে, লাউ এসছে গ্রাম থেকে, আর এটা কিন্তু বাজার থেকে কিনে আনা নদীর কাকিলা মাছ। দুলাভাইকে সাথে নিয়ে দুপুরের খাবার খেতে বসলাম। দুলাভাই, শুরু করেন। দুপুরে রান্না হলো লাল শাক আর সবজি। সবজি আর শাক টেস্ট করি আগে, তারপরে মাছ খাবো। বিসমিল্লাহ। জমি থেকে শাক এসছে, জমির টাটকা লাল শাক, সকালবেলায় বাড়ি থেকে এসছে। টেস্টি দুলাভাই বলেছে। লাল শাক দিয়ে মেখে মেখে ভাত খেলাম। এবার খাবো ফুলকপি আর বিভিন্ন রকমের সবজি ভাজি। শীতের সবজিতে বাজার ভরপুর, মজাদার সব সবজি খাওয়া যাচ্ছে শীতের মৌসুমে। দারুণ মজা শীতের মৌসুমে। বাঁধাকপি ওখানে খুব ভালো মনে আহা, দারুণ মজা। ওর সাথে আছে নতুন আলু ভাজিটা, চমৎকার স্বাদ হয়েছে। শীতকালীন সবজি ভাজি আর জমির থেকে পাওয়া লাল শাক খেলাম। এবার টেস্ট করব সুস্বাদু সেই নদীর কাকিলা মাছ ভুনা। খুবই সুস্বাদু মাছ, দেখি কেমন রান্না হয়েছে। নদীর মাছ আগে অনেক পাওয়া যেত বাজারে, ইদানিং আর বাজারে তেমন একটা পাই না। পেয়েছি, সাথে সাথে নিয়ে চলে আসছি আজকে খাওয়ার জন্য। রান্না করে দিয়েছে, একদম ভুনা করে রান্না করা হয়েছে। এবার টেস্ট নেওয়ার পালা। দারুণ মশলাদার করে রান্না করা হয়েছে। এই মাছটা অবশ্য মশলা একটু বেশি ব্যবহার করতে হয়, নাহলে একটু আস্তে আস্তে গন্ধ থাকতে পারে। এই জন্য প্রচুর মশলা ব্যবহার করে ভুনা ভুনা করে রান্না করা হয়। দুর্দান্ত স্বাদ। আর শরীরে অতিরিক্ত কোনো কাটা নাই এই মাছের, শুধু মাঝে একটা লম্বা কাটা আছে, মেরুদণ্ডের কাটা। তাছাড়া অন্য কোনো অতিরিক্ত কাটা নেই। বেলে মাছের কাটাটা আবার নরম। এটার কাটা একটাই, কিন্তু একটু শক্ত শক্ত হলো সহজ। কাকিলা মাছ ভুনাটা একটু ঝাল ঝাল স্বাদ হয়েছে, এই জন্য মনে হয় কিন্তু আরও বেশি মজা লাগতেছে। খুব মজা লাগলো। আপনারা যদি পান বাজারে অবশ্যই টেস্ট করবেন। আর আপনাদের কাছে এই মাছটা কেমন লাগে সেটাও জানাবেন। আমার কাছে তো সবসময় দুর্দান্ত লাগে। নদীর যে কোনো মাছই
খুবই মজাদার। নদীর কাকিলা মাছ খাওয়া শেষ, এবার খাবো বাড়ির কাছের টাটকা লাউ দিয়ে রান্না করা বোয়াল মাছের মাথা ঘন্ট। পুরো মাছ আগেই খেয়ে ফেলেছি, শুধু মাথা আর ছোট ছোট কয়েকটা পিস দিয়ে ঘন্ট করে আমি দিয়েছি। আবার কাকিলা মাছ যে ফিনিশিং করছি। লাউ খাই। বাড়ির গাছের কচি লাউ দারুণ মজা। লাউ দিয়ে বোয়াল মাছের মাথা আর ছোট ছোট টুকরা ঘন্ট দারুণ মজা হয়েছে। জলটাও মজা লাগছে, মনে হচ্ছে এই লাউয়ের ঘন্ট দিয়ে আরও এক প্লেট ভাত খেয়ে নেব। সবচাইতে মজা লেগেছে কাকিলা মাছের ভুনাটা, যথারীতি শাক, গ্রামের টাটকা শাক, আর ভাজিটাও দুর্দান্ত ছিল। আর লাউ আমার কাছে ভালো লেগেছে, লাউ ভালো লেগেছে বোয়াল মাছ দিয়ে রান্না করা। তবে পজিশনে কিন্তু এই ফার্স্ট, কে দ্বিতীয় সারিতে রাখতে হচ্ছে। তারপরে সবই ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষ করি, দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে। আর আমরা কিন্তু বাড়ির কাজ শুরু করে দিয়েছি, আরও অনেক কাজ বাকি আছে, এই জন্য ভিডিও দিতে দেরি হচ্ছিল। আমাদের কাজ চলমান আছে, সামনে সুন্দর বাগান করব আমরা, আরও অনেক কাজ। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আর ভিডিও এভাবে এনজয় করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।